সো ফ্রেন্ডস, ভেরি গুড মর্নিং। সকাল বাজে 8টা। আর গতকাল রাত্রেবেলা একটা মারাত্মক লেভেলের যে ঝড় হয়েছে, যেটার নাম কি রেমাল, তো তার এফেক্ট কি হলো সেটা একবার সকালবেলা দেখে নেব। চলো বাইরে গিয়ে দেখাই। আমাদের পাড়াটা তোমাদেরকে এবার দেখাবো যে আমাদের পাড়াতে কি হয়েছে। মানে গতকাল রাত্রেবেলা যে রেমাল এফেক্টটা গেছে, তা আমাদের পাড়ায় কতটা এফেক্ট এসেছে, আমাদের পাড়ার এফেক্টটা দেখলে বোঝা যাবে যে বাকি এলাকায় কী অবস্থা হয়েছে। এখন বাজে সকাল 8টা, এখনও কিন্তু ঝড়ের এফেক্ট এখন পুরোপুরি যায়নি, বৃষ্টি চলছে মোটামুটি। ঝড়ের যা পরিস্থিতি হয়েছে, অনেকেই কিন্তু বাড়ি থেকে বেরোবে বলে আমার মনে হয় না। আজকে অনেকেই ছুটি নেওয়ার চান্স নেবে। এই মুহূর্তে কলকাতা সিটির কী কন্ডিশন সেটা নিউজ দেখলে বোঝা যাবে, বা আমি যদি বেরোনোর সুযোগ পাই তাহলে অবশ্যই দেখানোর চেষ্টা করব। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে এপিসি রয় রোড, ঠিক আছে। এরপরেই তোমার এমবি রোড রয়েছে। এমবি রোডটা বহুত মানে ব্যস্ততম একটা রাস্তা। আর এইটা যে দেখছো, এটা একটা লোকাল রাস্তা, ঠিক আছে। এই লোকাল রাস্তায় কিন্তু সকাল সন্ধ্যে সবসময় কিন্তু প্রচুর মানুষের যাতায়াত এখানে লেগেই থাকে। প্রচুর মানুষ বলতে পারো। এই রাস্তা কোনো সময় খালি দেখা যায় না। রাত 12টা 1টার পরেও কিছু না কিছু মানুষ এখানে এই রাস্তায় যাতায়াত করতে দেখা যায়। এখন এই পরিস্থিতিতে দেখা যাচ্ছে এখানে কিন্তু মানুষ নেই। আমি অদ্ভুতভাবে দেখে আমি অবাকই হচ্ছি। এরকম সিন একমাত্র লকডাউনে দেখেছিলাম, যে এখানে গোটা রাস্তায় এখান থেকে 200 মিটার, আমি হয়তো আমার ভিজিবিলিটি আছে, 200 মিটারের মধ্যে মানুষ নেই। তো সেটা খুবই অবাক করার মতো বিষয়। সবাই হয়তো ঝড়ের এফেক্টের জন্য বাড়ি থেকে বেরোচ্ছে না, অথবা আজকে ডিসিশন নিয়েছে অনেকেই যে বাড়ি থেকে বেরোবে না। অনেক অফিস কাছারি হয়তো কিছুটা ছুটি দিতে পারে, বা অনেকেই চাইবে আজকের দিনটা ছুটি নিয়ে বাড়িতে বসেই কাটানোর জন্য। তো সেই কারণেই তো আমার মনে হয় যে রাস্তায় লোকজন কম, কারণ সকাল এখন 8:30 বেজে গেছে। 8:30টার সময় এত কম লোক রাস্তায় থাকাটা একটু অস্বাভাবিক ব্যাপার। আর আমাদের নিউজ চ্যানেলগুলো আছে, প্রচণ্ড পরিমাণে ভয় দেখিয়ে দেয় ঝড়ের এই হতে চলেছে ওই হতে চলেছে। হ্যাঁ, এটা ঘটনা অনেক বাড়ির অতটা পরিকাঠামো ঠিক নেই, তাদের কিন্তু চাল উড়ে যাওয়া, ভেঙে যাওয়া জিনিসপত্র, সেসব জিনিসগুলো কিন্তু হয়ে থাকে। ও এখান দিয়ে উঁকি মেরে দেখছে, এটা একটা পেট সেন্টার। তো এখান থেকে উঁকি মেরে দেখছে যে বেরোনোটা ঠিক হবে কি হবে না, সেটা ও একবার উঁকি মেরে দেখছে। কিরে, বেরোবি কি বেরোবি না? তো চান্স নিচ্ছে না যে বাইরে বেরোলে চাপ হতে পারে, তার থেকে ভাই ভেতরেই থাকি। এবার যে রাস্তার দিকে এগোচ্ছি, এটা হচ্ছে তোমার গিয়ে এমবি রোড। মানে আমি যেহেতু বললাম যে ওখান থেকে এপিসি রয় রোড থেকে এটা হচ্ছে এমবি রোডের দিকে যাচ্ছি। এটা একটা বলতে পারো এই রাস্তাটা অনেকগুলো বড় রাস্তার সঙ্গে কানেক্ট করে। বেলঘড়িয়া নাম শুনেছে হয়তো অনেকেই। বেলঘড়িয়া এই রাস্তাটা সরাসরি আমার পেছন দিকটা মানে হচ্ছে এদিকটা গেলে বেলঘড়িয়া, আর সোজা গেলে বিরাটি মোড় এয়ারপোর্ট, ঠিক আছে। তো এটা কতটা ব্যস্ততম রাস্তা তুমি বুঝতেই পারছো। তো এখানে সকালবেলা এই যে সামনে জায়গাটা দেখতে পাচ্ছ, এটা একটা বাস স্ট্যান্ড, মানে অলিখিত বাস স্ট্যান্ড হিসাবে শুরু থেকেই মানে হয়ে আসছে ওইভাবে। তো এখানে সকালবেলা আসলে ধরুন 8টা 8:30 বা 7টার সময় প্রচুর মানুষ দাঁড়ানো থাকে এখানে, কারণ ওদিক থেকে বাস আসে, এখান থেকে প্যাসেঞ্জার পিক আপ করে সোনালি বেরিয়ে যায়। তো এই জায়গাটা আজকে ফাঁকা। এটা অদ্ভুত একটা দৃশ্য আমি দেখতে পাচ্ছি বহু বছর বাদে, ঠিক আছে। সামনে ট্যাক্সি স্ট্যান্ড, কিন্তু ট্যাক্সি সব দাঁড়িয়ে রয়েছে। এই মুহূর্তে ট্যাক্সিটা যে চালকরা থাকে তারা কিন্তু খুব ব্যস্ত থাকে এই সময়টায়, কারণ প্রচুর বুকিংস পায় ওরা এই সময়টাতে। আর এই যে ফ্লাইওভারটা দেখছো, এটা হচ্ছে বিরাটি ফ্লাইওভার। বিরাটি ফ্লাইওভারে এখন দেখো একটা গাড়ি, আমি তো সকালবেলা এরকম দৃশ্য দেখিনি, কারণ এই সময়টা এই জায়গাটাতে গাড়ি একবার হোল্ড করতো এই জায়গাটায়, কারণ এটা একটা ক্রসিংয়ের মতো রাস্তা। এই জায়গাতে এটা এদিক থেকে এসে এই পাশ দিয়ে যায়, তো তার জন্য একটু ব্রেক দিতে হয়, কিন্তু এখানে সরাসরি বাইক কিন্তু বেরিয়ে যাচ্ছে। তো সকাল 8:30টার ঘটনা এটা। কতটা চেঞ্জ হয় একটা ঝড় হওয়ার পরে, সেটা কিন্তু দেখানোর জন্যই আমার বেরোনো। আর প্রথমত বলে রাখি, এখানে যত দোকানপাট দেখছো, এই দোকানপাটগুলো কিছু মেডিসিনের দোকান আছে, তারপরে কিছু ক্লোথসের দোকান আছে, সেসব দোকানগুলো বন্ধ দেখা যাচ্ছে। এত সকালবেলা দোকান বন্ধ থাকার কথা নয়। সবাই জানে যে ঝড়ের পরের দিন সকালবেলা অনেকেই বাড়ি থেকে বেরোবে না, তো অত আর্লি মর্নিং গিয়ে লাভ নেই, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে অনেকে বেরোচ্ছে না, যার জন্য দোকানপাটও বন্ধ। তো মেন রাস্তায় অবস্থা। এই ভিডিওটা তোমাদের জন্য করছি, যারা বাড়িতে আছো তারা জানতে চাইছো রাস্তার এই মুহূর্তের পরিস্থিতি কী আছে, তাদের জন্য কিন্তু এই ভিডিওটা বানানো। এটা তোমাদেরকে কোনো নিউজ চ্যানেল বাড়ি চাড়িয়ে যে বলছে ওরকম টাইপের না, আমি তোমাদের একদম যা ফুটেজ সেটাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। আর বাকিরা তোমরা নিজেরাই ভালো করে বুঝতে পারবে। আর তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করো। আর আমাকে কমেন্টসে জানাও যে কেমন ধরনের ভিডিও তোমাদের পছন্দ, সেই সব ভিডিও বানানোর চেষ্টা করবো। আমি সেটাই করি। তবে এই ঝড় বৃষ্টিটাকে অন্য কিছু প্রজাতির কিছু প্রাণীরা কিন্তু ভালো মতো উপভোগ করছে বলে মনে হচ্ছে।
তার কারণে ওই যে সামনে ভোম্বলিকে বসে থাকতে দেখা গেছে, তো ও কিন্তু বৃষ্টিটাকে এনজয় করছে বলে রাস্তায় বসে আছে। আচ্ছা ওকে জিজ্ঞেস করি কী ব্যাপার, কী রে কেমন লাগছে, কেমন আছিস আগে বল, কেমন আছিস, ভালো আছিস, বৃষ্টি এনজয় করছিস? কোথায় ছিলি রাতের বেলা, রাতে কোথায় ছিলি, ঘন্ট কোথায়, ঘন্ট কোথায়, ঘন্ট কোথায়? তো আজকের যা মেনু হবে, আজকের মেনু অনেকেই বাড়িতে ডাল চাল মেনু হবে, মানে হচ্ছে খিচুড়ি। তো অনেকে খিচুড়ি বানানোর চেষ্টা করবে। এবার অনেকের মনেও থাকে না, আজকালকার ডেটে অনেক রকম খাবারের সেই রকম মেনু বেরিয়ে গেছে, তার জন্য বেসিক খাবারগুলো, অর্গ্যানিক খাবারগুলো কিন্তু অনেকেই ভুলে যাচ্ছে। তো আমি ভুলিনি, আমি বাড়ি থেকে আজকে বলবো খিচুড়ি হবে, কারণ এরকম ওয়েদারে খিচুড়ি বেগুন ভাজার সাথে বেশ কী থাকে, আর কিছু ভাজাভুজি দিয়ে বেশ কিন্তু হেভি লাগে। তো সেটাই আজকে হবে বাড়িতে। আমার বাড়িতে গিয়ে ওটাই বলতে পারে, কিছু দেখতে হবে যে বাজারে কিছু আছে কিনা, কারণ দোকানপাট সবই বন্ধ, অনেক দূরে গিয়ে হয়তো বাজারে গেলে পরে হয়তো দু একটা দোকান খোলা পেয়ে যাবো যদি কিছু না থাকে। তো যাই হোক, ফাইনালি আবার গ্রিন ওয়ার্ল্ডে ফিরে এসেছি আমি। এটা হচ্ছে আমাদের গ্রিন ওয়ার্ল্ড, আগে যেরকম দেখালাম এই গ্রিন ওয়ার্ল্ডে আমি থাকি। সকালবেলা বেরোলে পরে মুড যতই খারাপ থাকুক না কেন পুরো ফ্রেশ হয়ে যায়। ইকোসিস্টেমটা খুবই আজকাল খারাপ হয়ে গেছে, সেই জন্য এখন প্রচুর পরিমাণে গাছপালা লাগানো উচিত আমি মনে করি। আমার তরফ থেকে যতটা চেষ্টা করা যায় আমি করছি, তোমাদের তরফ থেকে যতটা চেষ্টা করা যায় ছোটোখাটো গাছ অন্তত লাগাও। অন্তত যেসব জায়গাগুলো ফাঁকা রয়েছে, কোনো কাজে লাগছে না, নো ম্যানস ল্যান্ড, মানে যেখানে কোনো মানুষ যাতায়াত করে না, সেসব জায়গাগুলো পড়ে থাকলে ফাঁকা টার্গেট করে অল্প দামি নেয়, বন্ধুবান্ধব মিলে সবাই মিলে গাছ লাগিয়ে দাও, ঠিক আছে? তো এটাই সবার কাছে বলবো। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ঠিক আছে? একটা ন্যাচারাল ভিডিও, নেচারের ভিডিও ছাড়লাম সকাল সকাল। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে খুব তাড়াতাড়ি। আর যদি চ্যানেলের কাছে নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে কিন্তু সাপোর্ট করো। তাহলে নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে, টাটা।